নমস্কার বন্ধুরা, মা স্বপ্নপ্রিয়ার আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আগের পর্বে দেখেছেন মা স্বপ্নপ্রিয়ার চক্ষুদান পর্ব। আজ দেখবেন মা স্বপ্নপ্রিয়ার শুভ আগমন। আজ মা সেজে গুজে চললেন আমার বাড়িতে, আপনাদের সবাইকার বেড়াবাড়িতে। বেড়াবাড়ি বিখ্যাত হচ্ছে পুজো আর্চার জন্যে। আজ মা সেখানেই পূজিত হবে। সবাইকার মনেই একটা প্রশ্ন, তুমি কেন তোমার মাকে স্বপ্নপ্রিয়া বলছো? কেন কি যে মা আমাকে স্বপ্নে বলেছিল তুই আমাকে তোর বাড়িতে নিয়ে আসবি, এই রূপে তোর হাতে আমি পুজো গ্রহণ করতে চাই, যে আমার স্বপ্নে এসে বলেছিল তোর আমি সব আশা পূর্ণ করব, তারই নাম মা স্বপ্নপ্রিয়া। আজকে তারই পুজো। অনেক বাধা বিপত্তি কাটিয়ে আজকে মা স্বপ্নপ্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারছি। যেই রূপ, যেই বর্ণনা আমি আমার স্বপ্নেতে পেয়েছিলাম, সেই মায়ের আদেশ অনুযায়ী আমার মৃৎশিল্পী ঠাকুর গড়েছেন। সবাইকার অনুমতি নিয়ে, সব গুরুজনকের অনুমতি নিয়ে আমি এই পুজো করতে পেরেছি। আজকে যদি আমার পাশে সবাই দাঁড়াতো না, তাহলে এই পুজো করা অসম্ভব। আমার মা, সবার মা। মা আস্তে আস্তে এগিয়ে চলেছে আমার বাড়ির দিকে। আজকে মনটা আমার আনন্দে ভরে উঠছে। মায়ের আশীর্বাদ ছিল বলে আজকে আমি ওনাকে ওনার গৃহেতে আনতে পারছি। এটা কত বড় পাওয়া, এটা আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে পৌঁছে গেলাম আমার বাড়িতে। এবার সবাই ভ্যান থেকে নামিয়ে আস্তে আস্তে করে উঠছে। চারিপাশ উলুধ্বনি, শঙ্খের ধ্বনি এবং কাঁসর ঘণ্টাতে মাকে সুস্বাগতম করলাম আমার বাড়িতে। আমার বাড়ির সরু সিঁড়িতে সে পদার্পণ করলো। যে স্বপ্ন একদিন দেখেছিলাম, আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আজকে মা আমার বাড়ির চৌকাঠের সামনে। এবার মাকে বরণ করার পালা। যেমন কোনো অতিথি আসলে, আপনার ঘরে আসলেই বরণ করে নিই, সেও তো আজকে আমার বাড়ির অতিথি, তাকে তো বরণ করার অনেক বড় দায়িত্ব। আমার জন্মদাত্রী মা আমার স্বপ্নপ্রিয়াকে বরণ করে নিচ্ছে। সব চলে আসুক না, উপরে দাঁড়িয়ে আছে। মিষ্টির থালা।
বাজা। একটু এদিকে হবে, উল্টাই হবে। আচ্ছা, এটাতে আপনাদের কি সব আছে? এটা কি চলে গেল? না না, বরুণ দাঁড়িয়ে আছে। না না, ভ্যান যে চালিয়ে নিয়ে এসছে। না, দাঁড়িয়ে আছে। মালাটা না করিয়ে আমি জিজ্ঞেস করছি বাবুরা কোথায়? ফোন করো। সর 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 সর, ঠিক আছে ঠিক আছে।